বুড়ি এখানে হচ্ছে এখন কি বলে ইস্ত্রি চলছে। আপনি হলুদ জামা পরে যাবেন? কি সুন্দর লাগছে দেখো। থ্যাংক ইউ। বাপি এখানে বডি বের করে নতুন জুতো বের করে চলে এসেছে। তুই তুই যাবি নাকি? তুই যাবি? যাবি তুই বলছিস? এইখানে ছোট জায়গা আছে, এইখানে ধরা যেত। তা না করে সারা বাগানে হাইস হুস ফুস করে তাড়াতে হলো। ভাগ্যি মুরগির বাচ্চাগুলো হয়েছিল, না তোমার জগিং করাই হতো না সারাদিন রাত। ঠিক। এবার এবার মুরগি শিকার চলছে। ধরো তিনটেকে একসঙ্গে ধরো। মাঝখানে ফেসে গেছে রে। আরেকটা কই? পালাবে বলছিল বেটারা, বদমাস। মা এদিকে ধানের বস্তার উপর দিয়ে মুরগি ধরছে। কি অবস্থা! ধরেছে আরেকটাকে? আরেকটা ওই খাটতে ওই পালিয়েছে। ওই যে ও ধরবে ধরবে। তুমি ওদের লোভ দেখি ধরছে। হেভি বুদ্ধি, এরা কেউ চুপ করছে। এই এই নাগড়াকে বল রেডি হতে, নাগড়াকে। এর পিছন থেকে ছাগলের ল্যাজ বেরোচ্ছে, নাগড়া বেরিয়ে এসছে বাইরে। ওরে নাগড়া, একটু নিচে দেখা, ঘুরপাক খা। নাগড়া। হাই গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আর আমি সৌরভ। আজকের আমি, বুড়ি, ভাই, মা সবাই একসঙ্গে বেরোবো হচ্ছে চড়ক মেলাতে। কালকে আমরা গেছিলাম হাজারাকালি মেলাতে, ওটা অন্য জায়গায়, আজকে চড়ক মেলা। তো এখান থেকে ধরো হেঁটে যাবো আমরা সবাই, আধা ঘন্টা তো লাগবে। যদি এরা কেউ এখনও বেরোয়নি, বুড়ি এখন কখন বেরোবে জানি না, মা এখন রেডি হয়নি, বাপি উপরে গেছে জামা আবার চেঞ্জ করতে, কারণ গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েছে ভাই, আমি তো ঘেমেই যাচ্ছি। তো ওয়েট করি, দেখি, আশা করি 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর দিদাকে নিয়ে যাবে না, দিদার চোখের অপারেশন হয়েছে, ধাক্কা টাক্কা লেগে যাবে। তা ঘর চৌকিতে থাকছে দিদা আর আমাদের বোগা দুজন। আর পিসিও যাচ্ছে না, পিসি বলছে ডায়লগ একটাই, যে আমি মার পেট থেকে জন্ম হয়ে হচ্ছে চড়ক দেখছি, এখন দেখতে যাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্লা ব্লা ব্লা। ভাবছিলাম যে তাড়াতাড়ি যাবো, গিয়ে মানে যে ঝাঁপ পড়া দেখায় বাঁশের উপরে উঠে, আশা করি যখন যাবো থাকবে, দেখা যাক কী হয়। এই যে একজন বেরোচ্ছে। তা এখানে হচ্ছে আমি, পিসি আর বাপি তিনজন মিলে গল্প মারছি। রাকেশ ফোন করলো, রাকেশ বোধহয় ওই আসছে, রাকেশ আর রাকেশের মা মিলে। আধা ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে, এখনও মা আর মেয়ে মিলে বেরোতেই পারলো না। যে কী কাণ্ড করছে সেটা হচ্ছে কথা। সেই 5 মিনিট যে 50 মিনিট হয়ে গেছে এখন, মানে 50 মিনিট হয়নি, 40 মিনিট হয়েছে। এখন ক মিনিট বাকি আছে? এখন 3 মিনিট বাকি আছে। 3 মিনিট হলে 50 মিনিট হয়, বুঝেছো পিসি? হ্যাঁ, পুরো 3 মিনিট বাকি আছে, ঠিক আছে? এখন ওয়েট করি। বগা আমাদের সঙ্গে যাবে বলছিল, ঘুমাচ্ছে এখানে। রাকেশ চলে এসেছে, এই রাকেশের মা চলে এসেছে, এই যে সবাই চলে এসেছে। ওকে, মহারানীরা বেরিয়েছে, একজন বেরিয়েছে স্যাম্পেল, আর একজন কই? এই যে একজন বেরিয়েছে, এই একজন বেরোচ্ছে, আর একজন এখন রেডি হতে পারেনি মায়েরি, সে এখনো মুখে ঘষে যাচ্ছে। তুমি রেডি? এখনো চলছে, রেডি চলছে এখনো। দিদা শুধু দেখছে, বসে বসে দিদা শুধু দেখছে কি হচ্ছে কাণ্ডটা। দিদা বুঝতেই পারছে না আসলে কাণ্ডটা কি হচ্ছে, না দিদা? একে একে সবাই আসছে। তো মেয়ে কই, কখন আসবে? কি মেয়ে বানিয়েছো তুমিও? কোথা থেকে তুলে আনছিলে মেয়েটাকে? আমি জানতাম এই ডাস্টবিনের মাল, ওটা শিওর, গ্যারান্টি। পুরো 1 ঘন্টা হতে আমি বেরিয়েছি 1 ঘন্টা হতে 5 মিনিট বাকি আছে। তুই 5 মিনিটটা লেট করে আসতে পারতিস না? ওই তো একটা গাড়ি আসছে। এই যে পুরো সে বাপি কেমন লাগছে বলতো? যেটা পরে নিয়ে এসেছে সেটাই কাজে লেগেছে। হ্যাঁ, গরু ঘাসটা দে বাপি, দুটো ঘাস ছিনে দে। তা আপনার যে মেকআপ করলেন তার সিচুয়েশনটা কি? Yes, আজকে আমি বেরিয়ে পড়েছি হ্যাঁ আচ্ছা, এই ভিখারি ব্লগারের কথা সবাই শুনবেন না। বছরের শেষ দিনে মেলা দেখতে। এই যে আমার মাদার ইন্ডিয়া আছে, কিন্তু এই যে আসছে। আচ্ছা সবার পিছনে। আচ্ছা আর আমি নো মেকআপ লুক করেছি। আচ্ছা বাবা, এটা কি জিনিস আগে বল। 1 ঘন্টা ধরে তুই 1 ঘন্টা ধরে মেকআপটা করলি, কি করেছিস? নো নো মেকআপ। মেকআপ লুক। আমি আচ্ছা। কিন্তু মেকআপ করিনি, ফাউন্ডেশন লাগাইনি। আচ্ছা কি লাগিয়েছিস তাহলে? তুই গোবর লাগিয়েছিস? না, দেখা গোবরটা দেখা। পুরো স্কিন কালারের ফাউন্ডেশন। আচ্ছা, স্কিন কালারের ফাউন্ডেশন। আর হচ্ছে আমার বাড়ির গাধা, আর এটা হচ্ছে পাড়ার একটা দাদা। তোমার আগে কিন্তু আমি এতক্ষণ ওদের তাড়া ছিল যে ঝাঁপ পড়ে যাচ্ছে দেখবে। কিসব বলছে আবি? দেখি কতক্ষণ আগে যেতে পারে। এই গরম পড়লে তুই এই যে ফাউন্ডেশন গোবর মেখে এসেছিস, ঠিক আছে? কিন্তু কোনো রকম ডিফেক্ট হয়নি। মানে ডিফেক্ট না, তুই ঘাম বেরোয় না মুখ থেকে না বল? তা আমাদের একটু শিখিয়ে দিবি। কই, আমার তো ঘাম বেরিয়েছে, কই? কিন্তু আমার গলবে না এমন আরে তোর ফাউন্ডেশন। গপে ঠিক চুল আছে। আছে ওই জন্য ভাব। আমার গপে চুল নেই, আমি গপে চুল তুলে দিয়েছি। এখানে অনেক কালো পোকা বসেছে, তাই না? তো মেকআপে পোকা বসেছে?
মেকআপে বোকা পড়েছে বুড়ি, বাপি চেক কর রে। এন্ডে দেখ না বোকা মনে হয়। এটা চুল। এইখানটায় চুল চুল। হ্যাঁ রাকেশ ফ্রান্স জানে, রাকেশ শুনিয়ে আগে যাবে। তো আমি তোমার সাথে ফ্রান্সে কথা বলবো। রাকেশ দা ফ্রান্স বলো। রাকেশ হচ্ছে, তুই বাংলা আর কিছু জানিস না? ফ্রান্সে কথা বলবো বলবে? এ রাকেশ, এ রাকেশ, আমি কি বলছি, এটা কবে কিনলি এই জিনিসটা, এটা কি বলে রে? বেল্ট। ও মা, তুই বাংলায় বল, ইংলিশে কেন বললি? তুই অন্য ভাষায় জানি না। কোমর বন্ধন রাখে দা, কোমর বন্ধন। এখন আর বাংলা নেই তো কোনো বেল্টের বাংলা বেল্টই হয়ে গেছে। যা আমার টিপ কই? ওই তো টিপ টিপ, ওই তো তোর স্পেশাল টিপ আছে এখানে কালোটা। আমার টিপটা উঠে চলে গেল কখন? তোর ফাউন্ডেশন দাঁড়িয়ে দিয়েছে টিপকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলায়, ঠিক আছে, এই সামনেই শিব মন্দির, এখানে মেলা হবে। এসেছিলাম আমরা, ঝাপড়া দেখতে মনে হয় হয়ে গেছে সব কিছু। আগে আগে হচ্ছে 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 ঝাপড়া হচ্ছে। আয় আয়, আসবি তো। তো এখানে হচ্ছে ঝাপড়া হচ্ছে, সবাই বাঁশের উপর উঠে লাভ মারবে, ঠিক আছে, এই সবাই উঠেছে, কত ভিড়, নিচে ওখানে নেন লাগানো আছে। বুড়ি বলছে তার গরম লেগেছে, ফাউন্ডেশন মেখে, তা কি আর করা যাবে, তা আমরা এখন বাজারের দিকে যাই, ঘুরে আসি, দেখি আমাদের জুতো কই, ওই তো হয়তো আছে, কই তারা কই, ওই ভাইটাই কই, এই তো
এ দেখবে না আর গরম লেগেছে নাকি চল যাবো এখানে দাঁড়াবো দেখবি না কিছু নেই ওদিকে বাপরে শাঁকালু আমাদের আজকে রাতের কি হয়েছে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে শাঁকালু দিয়ে সবাই চলে এসছে পিছু পিছু মেয়ের জন্যে তোর জন্য আজকে কেউ ঘাপ পড়াই দেখতে পেলো না আমরা মেলা কাজ চলে এসেছি পাশে এই মেলা এখানে বলছি ওই আগুনটা গুনে করে ওই সময়টা আর আগুনের পরে জ্বলে এর পরে এরপরে হ্যাঁ এর পরে আগুনের এটা এদিকে নামবি কোথায় এদিকে যা ওই এদিকে কি আর দেখে হাঁট দেখে না চাউমিনের দোকান আর এদিকে হচ্ছে এদিকে অল্প অল্প দোকান সব মানে মিষ্টি দোকান আছে একটা এবারে মিষ্টি দোকান তো একটাই এসেছে রে এও মনে হয় এখানে এটা মানে ঘুগনি দোকান সবে বসছে আমরা এইখানে ঘুগনি খাবো বলছিলাম না এই দোকানটা এই তো সবে বসছে কাকু এখন ঘুগনি গরম করছো আরো শুরু হয়নি আমরা আরো ভাবছি তোমার এখানে খাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা ঘুরে আসছি এখানে খাবারের দোকান এই লাইন দিয়ে এদিকে জামা কাপড়ের দোকান এসছে এখানে ছোটোখাটো দোকান বানিয়েছে এই ছুরি কাঁচি কুচি সব পাওয়া যায় প্লেট গ্লাস এই কাকিমাটার দোকানে মগ কাঁচের বাটি গ্লাস প্লেট ওই শিবের মূর্তি রে আপনি এখানে এখানে বেলুন এগুলি এগুলো ফুঁ দিলে হয় না আচ্ছা পরে পরে এখন না পরে 60 টাকা এসর পাম্পার এরকম পাম্পার তোদের এই রাকেশ তোর পাম্পার সেম পাম্পার এখন আছে রাকেশ ওরা কি এরকম আছে হ্যাঁ মডার্ন আরে দাম অনেক রাকেশ ওটা কি জিনিস রে ঝোলানো ওটা আসল নাকি ওই ঝোলানো ওটা আপেল না লেবু ঝোলানো আছে এটা ব্যাগ ও আচ্ছা এদিকে কুলো ঝুড়ি এগুলো প্লাস্টিকের ফুল এটা গয়নার দোকান এবারে এটা গান ঠিকই বলছেন দেখতে এবারে দূরবীন নিবি নাকি এই দূরবীন আমি দেখেছি এই দূরবীন দিয়ে তোর ভাইয়ের উপর ডিটেক্ট করবি ব্যাগের দোকান কত বললো বুড়ি 100 টাকা ছোটোগুলো ও এখানে কত টেডি আগে আমরা ছোটোবেলার সময় এখানে দোকানের সামনে এসে ঘন্টার পর ঘন্টা আনি দেখতাম কোনটা পছন্দ কোনটা কিনবো ও এখানে গয়নাগাটি দোকান আছে চলে এসছে হরেক মাল 30 টাকা সব 30 টাকা বুড়ি এখানে যা আছে এগুলো যেখানে যা আছে সব 30 টাকা আর মালা এগুলো কি সোনার হার কিনা ভগবান জানে এগুলো কানের দুল পিছনে মালাগুলো দেখ কত সুন্দর লাগছে বুড়ি এগুলো সব 30 টাকা করে এখানে মধ্যে সবথেকে ভালো হয়েছে এইটা গিটার ইলেকট্রিক গিটার ভাগ্য ভালো এই সময় এসেছি ভিড় নেই চল কেউ নেই লোকজন নেই কেউ নেই ফাঁকা সেই মনে হচ্ছে ভাঙা মেলার মতো অবস্থা না এখানে তো হেভি সুন্দর নিয়ে আছে প্লাস্টিকের ফুল বা কয়েক কয়েক এখানে টপগুলো ফুলের টপ হ্যাঁ ফুলদানি নেবে ফুল নেবে দাম অনেক 200 টাকা বলো কাকু ফুলদানিগুলো কত করে দাম 20 টাকা ফুলদানি দিয়ে হ্যাঁ আর ওগুলো 190 টাকা ফুলদানি দিয়ে আচ্ছা ওই যেগুলো প্লাস্টিক 30 টাকা আচ্ছা আচ্ছা এইগুলো 30 টাকা এইগুলো সুন্দর লাগছে দেখতে এবারে এগুলো সুন্দর লাগছে না দেখতে এবারে এইগুলো কিন্তু আমাদের সেই উপরে ঘরে হেভি লাগানো না আমার তারা ঘরটা ঠিক করতে এইটা আসলে হেভি সুন্দর লাগছে দেখ সুন্দর আচ্ছা এই ব্লু আর পিঙ্কের ম্যাচ হয় আমি প্রথম দেখলাম ব্লু পিঙ্ক আর হোয়াইটের ম্যাচ না আমার ভাবি রে আগে আমরা যখন আসতাম এদিকে আয় দেখ আরে যে ওই দেখ গাড়ি
আমি কোন গাড়িটা নিবি বল আমি কিনে দেবো। দেখেছিস এই গাড়ি আগে কেনার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখতাম শুধু গাড়ি কোনটা কোনটা নেব। সিরিয়াসলি নিবি? আরে বের করো তো। এই হতো তুই গাড়ি নিবি নাকি? কি জানে? ওই তলারটা হ্যাঁ ও কাকে বসাবি পুচকে বসাবি এর উপরে? কত প্রাইস? কি অবস্থা গাড়ি কিনবে এরা। এস অন্য ঠিক আছে চলো বের করো তো। এই গাড়িটা খোলো। দাঁড়া দেখি গাড়ি নিচ্ছে মানে ছোটবেলায় সব মেটেনি ঠিক আছে এখন কিনে সব মেটে নিচ্ছে বাপি ছোটবেলায় বাকি গরিব ছিল তাই ছোটবেলার শখ এখন গাড়িটা সুন্দর লাগছে না বল? গাড়ি চার্জার আছে, এই চার্জার আছে, ওই গাড়ি ধোঁয়া হবে। চার্জারও আছে? হ্যাঁ, গাড়ি কমাতে। গাড়ি ধোঁয়া হবে, এরকম দেখো দেখাচ্ছি। ধোঁয়ায় বেরোবে? ধোঁয়া বেরোবে গাড়িতে। আর তেরি এই রিমোট কন্ট্রোলে তাই তো? রিমোট কন্ট্রোল। আচ্ছা বন্দুকের মতো রিমোট সুবিধা চালাতে সুবিধা হবে। এইটা দিয়ে ধোঁয়া বেরোবে, জল দিলে ধোঁয়া বেরোবে। ড্রোভার আছে, আচ্ছা। জল দিলেই ধোঁয়া বেরোবে। দেখি আপনি কি বলে। এত চিন্তা করছিস কি? তুমি কি আবার সেই হ্যাঁ ছোটবেলায় চলে যেতে চাইছে আমি বলছি ও ওইটার উপরে বসে চিন্তা করে কয় বড় রকম একটা গাড়ি নেবে। 20 টাকা কম দেবে। কত কম দেবে? কত বলেছে আপনি? 200? 750 টাকা। কত কম দেবে? কত দাম বুড়ি? 750 750? লাস্ট দাম 700 টাকা এ কি অবস্থা! চালাচ্ছি গাড়িটা দেখো। না 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 আমি দেখবো না, আমি শুনেছি 250। রিমোটে চলে না, কারেন্টে চার্জ দাও আর তাই দাও। 750? কারেন্টে চার্জ দাও না। কি অবস্থা! 750 দেখে। ঠিক তুই দাম শুনিস নি আগে যখন বলছিল? আমিও ভাই বিপদ হয়েছে হ্যাঁ দাম শুনিস নি ফার্স্টে? না চালিয়ে ফেললে তুমি বলবো ওখানে এবার দাও দাম শুনিনি প্রথমে কত? আরে আমি শুনছি আমি অত না, আমি দাম কমে হয়তো আমি শুনছি 250। এগুলো সুন্দর মেয়েদের জন্য চশমা চশমা এরকম বাজার থেকে চশমা কিনে যাবো। কত নিয়েছিল ভাই? 50 টাকা। আর এখানে হচ্ছে দুল, আজকে তো ভালো করে দেখা যাবে। এ আপি আমার একটা কথা বল, তোরা কি সত্যি দামটা শুনিনি কত দেখাচ্ছিল ফার্স্টে? 750 বলেছে, আমি জানি 400 তে আসবে 750? তুই শুনে 750 শুনে তুই বললি বের করাতে? আমার তো এটাই প্রশ্ন। তুই 750 এ বলছে কিনে দেবে, আবার বুড়ি বলছে এদিকে আবার 10 টাকা কানের দিয়ে কিনতে পারছে না। সত্যি এর লজিক হয় কোনো একটা? 750 আমি জানি না 750 হয়েছে বলে। এই আল্লাহ জীবন রে ভাই। আচ্ছা পাশে আর কি হচ্ছে এখানে? এখানে যেমন খুশি তেমন লাফাও প্রতিযোগিতা চলছে। এখানে এটাকে ভেঙে ফেলে নাকি রে? সব লাফালাফি জিনিস এনেছে। এখানে কি? আচ্ছা শাঁখা শাঁখা। ও মা এগুলো তুমি কি দেখছো? বাচ্চাটাকে কুটতে দিচ্ছে। কি অবস্থা দেখ। আমি কি বলছি ও মা এগুলো কি অরিজিনাল শাঁখা? এগুলো বিক্রি করছো? দাম বেশি নয় না? কত করে নেবে সে? 600 800 অব্দি যায়? দেখ তোরা আনলজিক কোনো কাজ করবি না ঠিক আছে? আমরা জানি বের করা দেখ না ওইসব কোনদিন খোলে? 700 টাকা জিনিস তুই বের করবি বলবি কেন? এসব এর কোনো কারণ হয়? টুপি কুলো কেন কি কুলো চুবড়ি দেখি এখানেও হাতিয়ার বসেছে সব লেডিসদের হাতিয়ার। ওই যে সব পাওয়া গেছে সেই বস্তু। এই যে ঘূর্ণি ঘোড়া এসছে তো, নৌকো আমাদের নৌকা আছে, নৌকা আছে এই দুটো রকম, ঘোড়া নিয়েছিলাম না? দু রকম নৌকা আছে আমাদের বাড়িতে। এইটা দিয়ে তো এই দাদাই আনছিল আগেবার। তিনটে নিয়ে নিলাম, তিনটে। টাকা আছে কত নেই ভালো করে দেখ। আর কি আছে দেখি? রাকেশ কাকা ওই আগে তো ওই পাশে গেছো এখানে খুন্তি হাতা সব হাতিয়ার জিনিসপত্র। কোথায় গেছে রাকেশ? এখন রাকেশ দা আমাদের হারিয়ে গেছে। রাকেশ কোথায় গেল? রাকেশ দেখো। হ্যাঁ রাকেশ হারিয়ে গেছে মেলায়। রাকেশ দাকে ফোন কর। পুরি এই মাস্ক 3টে কিনি চল ঠিক আছে? রাতেবেলা নিয়ে করে পিসিকে ভয় দেখাবো। এভাবে কিনবি নাকি 3টে? হ্যাঁ 3টে কিনে রাতেবেলা চল ঘুগনি খাবো ঘুগনি। এইদিকে চল ঘুগনি ওদিকে ওই কাকুর দোকানটা না এইদিকে চল কোথায় সব ঘুগনি দোকানে ভিড় আসবে সব ঘুগনি। এপাশে লাইনে বসে আছে সব ঘুগনি। এই একটা ভ্যান নিয়ে বসে আছে ওই সামনে।
এই যে সেই দাদার সঙ্গে কথা বলে গেলাম তখন এখন ভিড় হচ্ছে দেখো সবাই যাচ্ছে। আমাদের চাঁদাভুক্ত সমস্ত ভক্তবৃন্দ আপনারা যারা এখনো পর্যন্ত বাবা মহাদেবের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে কথা শুরু করছি। তুমি বাদ পড়ে গেছিলে এক্ষুনি। এখানে আসছেন পানীয় জল সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বজায় রেখে আমাদের সকলের প্রাণের মেলা। ধরো তুমি ধরো এবার। এইখানে আপনাদের আমাদের বাড়ির মা বোনেরা এসেছেন, তাই বিশুদ্ধ পানীয় জল পান করবেন। প্রত্যেক বছর মেলায় আসবেন, এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। বাপরে বাপরে বিরাট গরম বিরাট গরম। গরমে খেতেই পারছি আর নিচে রেখে দিয়েছি। খাচ্ছে তো এই বাপি দেখ বাপি পাওয়ার অফ মেকআপ পাওয়ার অফ মেকআপ হাতে গরমই লাগছে না এর। ও এইভাবে ধরেছে নামকে দে। যারা জল পান করছেন দয়া করে বোতল কি গরম খাচ্ছে বাইরে। তুই কি আরেকটা নিবি? মাইকে ফোন পেলে কত সুন্দর এখানে আরেকটা নেবে 5টা কত হয়েছে? 50 নিয়েছিস? কেউ নিয়ে যাবেন না, আবার একটা নিয়েছিস? জলের বোতল দূরে সত্যি খেতে নিয়ে পারবো। যাবেন না। মিলন ক্ষেত্র মানুষের বাধা বিপত্তি বিভিন্ন সমরেশবাবু আপনি একটু মঞ্চে দে ওটা দে হাওয়া দে দে এদিকে দে। সমরেশবাবু আপনাকে এই মঞ্চে আহ্বান করা হচ্ছে। তো আমি চাইবো যারা এখানে ক্রেতা বিক্রেতা আছেন সঠিক দামে বেচা কেনা করবেন ওটা তোলাই দে। এবং আমরা সকলেই জানবো এত গরম খাচ্ছি কি করে? গরম গরম মেয়ে করে একবার খেলো, আমি দেখলাম মার খাওয়া শেষ হয়নি একবার নিয়ে মেয়ে ডবল দুবার সেকেন্ড বার চালাচ্ছে। অনুষ্ঠান আছে মন্টু খোঁজ করছে জলদান শিবিরের সামনে চলে এসো। আর এখানে করে হচ্ছে সামনে চাউমিনের দোকান দেখতে হচ্ছে বড়, এই যে এখান থেকে হিউজ পরিমাণে এটা এই পুরোটা এটা হচ্ছে এখানে একটা লোকই কিনে নিয়েছে। সে আমাদের ওখানে গ্রামে বকাবকো বলে, ঠিক আছে? মানে এখানে আমাদের বাজারে ওই একটা ছাড়া ওই চাউমিনের একটা দোকান ছাড়া আর কোনো চাউমিনের দোকানই নেই ভাই। এখানে 20,000 টাকা রেখে নিয়েছে এখানে বসার জন্য। বিশেষ ঘোষণা, একটু আগেই যে মানি ব্যাগটা হারিয়ে গেছিল আপনি এসে জানিয়েছিলেন, এখন সেই মানি ব্যাগটা কোনো এক সহৃদয় ব্যক্তি পেয়ে সেই মানি ব্যাগটা আমাদের কাউন্টারে জমা দিয়ে গেছেন। আপনি আপনার মানি ব্যাগটা এখান থেকে নিয়ে যাবেন। ওয়াও, তাহলে পৃথিবীতে ভালো লোকও আছে। তার মানি ব্যাগ হারিয়ে গেছিলো, কাউন্টারে বলেছিল, কেউ আবার জমা দিয়ে গেছে। ওয়াও, কে লোকটা কে রে ভাই? একবার দেখার ভীষণ ইচ্ছা। লোকটাকে দেখলে হতো কে জমা দিয়েছে, তাই না? এই মগতে জল জল নেই, এখান থেকে নে। মুখের মধ্যে ঢুকে জল খাচ্ছে ওই বোতলে সবাই খেয়ে। আজ ঠিক রাত্রি 9 ঘটিকায় কি অবস্থা ভাই? এখানে জলের ব্যবস্থা তো ভালো, কিন্তু বোতলে কে খেলে? এখন গ্লাসের ব্যবস্থা তো করে। এরা হচ্ছে বোতল মুখের মধ্যে ঢুকে খেয়ে নিচ্ছে। মধুসন্ধ্যা নিত্য গোষ্ঠী বোতল মুখের মধ্যে ঢুকে খেয়ে বোতলে ফেরত দিয়ে দিচ্ছে। এই এঁটো বোতলে সবাই খাচ্ছে। করবেন। ওর থেকে বলো দাদার এখানকার জল খাবো। চম্পা হালদার ফল 1 ঘন্টা ধরে খাওয়া বা জল খাচ্ছে। শুক্রবার ধন্যবাদ। রাত্রে ঠিক রাত্রি 9 ঘটিকায় অনুষ্ঠানে কিনেছি আপনি? হ্যাঁ, ও মম এসে গেছে। সেম ফাউন্ডেশন ম্যাম, ফাউন্ডেশন ম্যাম, ঠিক আছে? ডবল ফাউন্ডেশন ম্যাম চলে এসেছে একসঙ্গে। আমরা হচ্ছে বিরিয়ানি নিতে এসেছি। দুটো দাম নাও তো, বিরিয়ানি দুটো। বলি চল যাবি তাই। এবার কোথা থেকে খাবার নেই, বাজাবাজি করছে। দেখি মেয়ে কোথায় গেল? অলরেডি মেয়ে কোথায় গেছে? এখানে ভুট্টা নিয়েছে ও। আলাদাই ঐতিহ্য বহন করে, সেই ঐতিহ্যকে মাথায় রেখে আমরা সকলে মানে মানুষের সমাবেশ হয়েছে, দেখিয়ে দে ওখানে কাকে আমাকে দেখিয়ে দে। সমস্ত মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে তুই খাবি? ইঁদুরের মতো খাবি? ইঁদুরের মতো খাওয়া শুরু কর। ও বাবা,
মানবপুর হিঙ্গলগঞ্জ ভালো থেকে করে শুরু করে পপকর্ন বিশ্ব রূপমারি তেজুরবেড়িয়া মানিকারি বাইরা বিভিন্ন অগণিত মানুষ উপস্থিত হয়েছে মেলা থেকে আনন্দ উপভোগ করতে। সকলকে আমাদের শুভ নববর্ষ, এই শুভ নববর্ষ আপনাদের মনের মতো করে বিভিন্ন কেনাকাটা করুন। তাকিয়ে আছে ওই দেখ, তাকিয়ে আছে ওই দেখ। উৎসব, লোক ওই দেখ, তাকিয়ে উৎসব, আছে। বিভিন্ন বাড়ির সামগ্রী সবার খাবার দাবার নেওয়া হয়ে গেছে। চল 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 চল, আমরা আমাদের মেলা ঘোরা শেষ, এবার আমরা ফিরে যাচ্ছি। এই হচ্ছে টোটাল মেলা, ওই উপরে দূর থেকে যত দেখা যায় তাই। তো আমাদের মেলা ঘোরা শেষ, এখন যে যার খাবার দাবার নিয়ে নিয়েছে। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আহ্বানে ডাকে সাড়া দেয়া আর ভিডিও মনে হয় আমরা এখানেই শেষ, ঠিক আছে? তো ফিরতে এখন 10 মিনিট লাগবে। ওকে। এবং সেই সাথে তো- সকলের কাছে আমাদের তা এই বছরের মতো মেলা শেষ, বাংলা মাস কালকে থেকে শুরু হবে। আর ভালো করে সবাই কাটুক। পাওয়ার অফ ফাউন্ডেশন ছোটে কি লেগেছে, পড়াগুলো লাগছে। আসার সময় যারা হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, দৌড়ে দৌড়ে, সে হচ্ছে সবার লাস্টে আজকে। কি রে লিডার, ফার্স্টে যাও। অন্ধকারে মেয়েরা জোরে জোরে লেডিস ফার্স্ট বলে না, লেডিস ফার্স্ট। অন্ধকারে না আর যখন সম্মান দেয় তখন জানে লেডিস অ্যান্ড জেন্টালম্যান, মানে লেডিসকে আগে দেয়, জানিস না? তোকে কি আমি ধাক্কা দিয়ে দিয়ে যাবো? চল, আমি সাপোর্ট করছি তোকে, চল। এরা মদ খোরের মতো কথা হ্যাঁ কথা বল। বলে আমি চন্দ্রমুখী, হে হে হে, আমি আম গাছে থাকি। আমাকে দু প্যাক দাও, আরো দু প্যাক খাবো। না না, বলবি আমি চন্দ্রমুখী, আমি আমি আম গাছে থাকি। তোমরা কি দাম করবে আমার সাথে? তো আমরা বাড়ি ফিরে এসেছি। এই যে এখানে কি বলে, টয়লেট পরিষ্কার হচ্ছে। ভুট্টাকে ভুট্টাকে টয়লেট পরিষ্কার হচ্ছে। আমাদের ঘোরাঘুরি কেমন হলো বুড়ি? ভালো হয়েছে? প্লিজ। আমরা বেরিয়েছিলাম সেই বিকালে, এখন ফিরতে বেজেছে হচ্ছে 6:30 বাজে, 4 মিনিট বাকি আছে। আর ওকে, তো এখন ফিরেছি, খাওয়া দাওয়া করবো। আর বেশ ঘোরাঘুরি হয়েছে, মেলা যদিও ছোটো ছিল, বাট ওকে, আমরা তাড়াতাড়ি ফিরে চলে এসেছি। তা কালকের আবার বেরোবো, যদি যাই তবে ভিডিও হবে, নাহলে অন্য কিছু হবে, ঠিক আছে? তো দেখা হবে পরের ভিডিওয়। টাটা।